নীতি সুধার 10% রেখে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। তবে বেসরকারি খাতের ঋণ প্রবাহ 0.5% বাড়িয়ে 8.5% করা হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ধারাবাহিকভাবে কমছে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবাহ। গেল বছরের জুনে এই খাতের ঋণ প্রবৃদ্ধি হয়েছিল 6.5%, যা 2025 সালের ডিসেম্বরে কমে দাঁড়িয়েছে 6.1%। এমন পরিস্থিতিতে 2025-2026 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের মুদ্রানীতিতেও নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। এই সময় গভর্নর জানান, দেশে বেড়েছে ঋণ প্রবাহ, তবে এর মধ্যে সরকার বাড়তি ঋণ গ্রহণ করায় কমেছে বেসরকারি খাতে। সরকার যেটুকু বেশি নিচ্ছে সেটা কিন্তু ব্যক্তি খাত থেকে আসতেছে। আমার তো প্লেয়ার তো দুজন, সরকার এবং বেসরকারি খাত, সরকারি খাত বেসরকারি খাত। তো সেই জন্য এখানে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। সরকার যদি আরও বেশি নিতে থাকে তাহলে মনিটারি ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট হবে, স্ট্রেসটা বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে না বা কমবে। দায়িত্ব নেওয়ার পর কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সাধারণ কাজে কোনো পক্ষের চাপ না থাকলেও আক্ষেপ রয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার ও ব্যাংক কোম্পানি আইনের অনুমোদন না হওয়ায়। অপারেশনাল ফ্রিডম আমার ছিল, এখানে কোনো হস্তক্ষেপ হয় নাই, কোনো ধরনের চাপ আমি অনুভব করি নাই কোনো মহল থেকে। এটা নির্দ্বিধায় বলতে পারি। তবে আক্ষেপের বিষয় হলো যে তিনটা আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। তবে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বাড়তি চাপে পড়তে পারে বলেও মনে করেন তিনি। এবং আমরা চাইব যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে, অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।